মেয়েরা কখনো ছেলেদের মন নিয়ে খেলে না, ছেলেরা মেয়েদের মন নিয়ে খেলে। ছেলেরা আসলে নাটক করতে করতে থাকে, এই জন্য মেয়েরাই কষ্ট পায় মাঝখানে। মন নিয়ে খেলার যে অভিনয়, সেটা অনেক মেয়ে প্রেশার নিতে পারে না, দেখা গিয়েছে অনেক রকম একটা অ্যাটেম্প করে ফেলে। ক্রিকেট খেলার স্মৃতি আছে, মানে বল আমি করতে গিয়ে একেবারে মেরে দিছি যে ছিল, এটা খুব বাজে একটা স্মৃতি ছিল। হ্যাঁ হ্যাঁ, মেয়েরা কখনো ছেলেদের মন নিয়ে খেলে না, সরি টু সে, ছেলেরা মেয়েদের মন নিয়ে খেলে। এটা ভুল। মেয়েরা যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকে, তাকেই পছন্দ করে, তাকে লাইফ পার্টনার রাখতে চায় এবং তাকে নিয়ে সামনে এগোতে চায়, কিন্তু ছেলেরা আসলে নাটক করতে করতে থাকে, এই জন্য মেয়েরাই কষ্ট পায় মাঝখানে, ছেলেরা কষ্ট পায় না। আমি সেই সুযোগটা দিই না, কারণ দেখি তো যে আসলে ছেলেরা আসলে কি ধরনের এখন আশেপাশে দেখছি, তো সেটার কারণে সেই সুযোগটা আমি দিই না যে আমার মনটা নিয়ে কেউ খেলবে। আমি খেলি নাই, তবে মন চায় মাঝে মাঝে খেলি। হ্যাঁ, মানে মন নিয়ে যারা খেলতে চায়, তাদেরকে বলবো প্লিজ মন নিয়ে খেলা বন্ধ করো, কারণ এটা একটা মজার বিষয় না, এটা খুব একটা সফট একটা জিনিস। দেখা গিয়েছে অনেক খুব ইমোশনাল হয়ে অনেক রকম পদক্ষেপ নিয়ে নেয় সবাই, তো আর মানে হার্ড মন মানসিকতা না, অনেকের মন মানসিকতা খুব সফট, আসলে এগুলো প্রেশার নিতে পারে না। অনেকের অভিনয়, যে মন নিয়ে খেলার যে অভিনয়, সেটা অনেক মেয়ে প্রেশার নিতে পারে না, দেখা গিয়েছে অনেক রকম একটা অ্যাটেম্প করে ফেলে। সো যারা মন নিয়ে খেলো, এই খেলা বন্ধ করো, ক্রিকেট খেলো, প্র্যাকটিস করো, এটা সামনে ভালো একটা কাজ দিবে। খেলাধুলাটা কতটা জরুরি মানুষের? এটা প্রতিটা মানুষের জন্য খেলাটা খুবই ইম্পর্টেন্ট, একটা সুস্থ থাকার জন্য। যে কোনো খেলার মধ্যে সময় দিলে নিজেও সুস্থ থাকবে, মনটাও ভালো থাকবে, খেলাটা অনেক জরুরি। থ্যাংক ইউ ভাইয়ারা। আমি আজ টিমের কথা না বলি, দর্শক সারিতে আমি আছি, কারণ যারা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা খেলবে, তাদেরকে আসলে খেলাটা দেখার জন্য তো মানুষ লাগবে। ভাবেন কি যে আমি হয়তো বা তাদের ফ্রেন্ড হয়ে খেলা দেখতে আসছি, আর টিম নিয়ে পরে দেখবেন, মাঠে নামলে তো দেখতে পারবেন যে কোন টিমে আছি, কোন টিমে খেলছি, এটা তো দেখতেই পাবেন। এইটা কিছুক্ষণ আগে কিন্তু প্রশ্নটা আউট হয়ে গিয়েছিলেন সেলিম ভাই টিম করতে হবে সেটা আমি সাপোর্ট করছি ওনার টিমকে। ওকে ওকে। সাপোর্ট করছেন। হ্যাঁ হ্যাঁ, এই বছরের সেলিব্রিটি লিগটা কিভাবে? খুব ভালোভাবে দেখছি। গতবার যে আমাদের মিরপুর স্টেডিয়ামে খেলাটা হয়েছিল, আর এখন যে নতুন একটা প্লেস করেছে, প্লেসের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর এবং খুব একটা ফ্রেশ একটা ফিল অনুভব করছি। আর সবচেয়ে ভালো লাগছে যে এক ছাদের নিচে সব তারকারা আসছে এবং সবাই কাজে ব্যস্ততার কারণে একজনের সঙ্গে কথা হয় না, দেখা হয় না, এখানে এসে খেলার প্র্যাকটিস হচ্ছে, বনানীতে প্র্যাকটিস হলো, ওখানেও মানে খেলার ফাঁকে ফাঁকে আড্ডা হয়েছে, আজকেও আমরা খেলা দেখছি, আড্ডা দিচ্ছি, এই যে এনজয় করতেছি। কোনটা পছন্দ, বল না ম্যাচ? বল। কি খেলতে ভালোবাসেন? ক্রিকেটে নাকি কোনো স্মৃতি আছে? ব্যথা পেয়েছিল, আর দেখছেন তো তসিফ ভাই একটু ব্যথা পেয়েছে, এই জন্য খেলতেছে না। সবাই ভাইয়ের জন্য দোয়া করেন। ভাই, চলে যাওয়া লাগবে? আর কিছু? আপু এই যে কি খেলতে বেশি ভালোবাসেন? হ্যাঁ, মানে হচ্ছে কোন খেলাটা খেলতে? ক্রিকেটটা অনেক ভালো লাগে। আর ফুটবল? ফুটবল এত নাই, মানে অভিজ্ঞতা নাই, তবে ক্রিকেট খেলটাই বেশি পছন্দ করি। ছোটবেলায় কোন খেলাতে বেশি পারদর্শী ছিলেন? ছোটবেলায় আসলে ওইভাবে ক্রিকেটটা প্র্যাকটিস করা হয়নি, তবে একটা যে আছে না যে বল টাইপের ছুঁড়ে মারে, কি যেন ওটার নাম, মানে অনেক ভারী বলটা থাকে, এভাবে ছুঁড়ে মারে, আমরা ওই খেলাটা যখন খেলতাম ভালো লাগতো। এই খেলাটার নাম কি? আরেকটা ছিল ফ্লিসবি, এভাবে যে খেলে, ওই গেমটা খুব ভালো ছিল।